আমরা বিভিন্ন মুভিতে দেখি যে সাপ পাখির মতো উঠতে পারে। আমরা সাধারণত এই সাপগুলোকে বঙ্গিরার সাপ বলে থাকি। আসলে কি সাপটি উঠতে পারে? সাপের তো ডানা নেই, তাহলে উড়েই বা কীভাবে? এসব প্রশ্নের উত্তর দেব জাদুঘর টিভির আজকের এপিসোডে। আমরা সাধারণত যে সাপটিকে উঠতে দেখি তার নাম হচ্ছে প্যারাডাইস ফ্লাইং স্নেক। এদের সাধারণত দক্ষিণ পূর্ব এশিয়া যেমন ভারত, শ্রীলঙ্কা, মিয়ানমার, এমনকি বাংলাদেশেও দেখা যায়। এরা টিকটিকি, ব্যাং সহ বিভিন্ন মেরুদণ্ডী প্রাণী খেয়ে বেঁচে থাকে। এদের রং সবুজ, হলুদ, কালো ইত্যাদি হয়ে থাকে, যাতে এরা সহজেই ডালপালার সাথে মিশে থাকতে পারে। এদের বিষ খুব একটা বেশি না হলেও একজন মানুষকে মেরে ফেলতে সক্ষম। এখন জেনে আসি এদের ডানা আছে কিনা। এদের আসলে কোনো ডানা নেই। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে এরা উড়েই বা কীভাবে? এর উত্তরও হচ্ছে এরা উঠতেও পারে না। এরা মূলত এক গাছ থেকে অন্য গাছে লাফ দেয়। এরা এদের কোষগুলোকে সহজেই প্রসারিত করতে পারে। এদের এক গাছ থেকে অন্য গাছে লাফ দেওয়ার জন্য যেটি সবথেকে বেশি সাহায্য করে তা হচ্ছে এদের সরু শরীর। এরা এক গাছ থেকে অন্য গাছে লাফ দেওয়ার সময় তার কোষগুলো প্রসারিত করে, যাতে নিচের অংশ চ্যাপ্টা হয়ে যায় এবং বাতাসে বাধার সৃষ্টি করতে পারে। সাথে সাথে এর শরীর ইংলিশ এস আকৃতির মতো হয়ে যায়, যার দ্বারা এরা অনেক দূর পর্যন্ত যেতে সক্ষম হয়। আর এটাকেই মানুষ আপাত দৃষ্টিতে দেখে আর বলে যে সাপ উঠছে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। আর কি বিষয়ে ভিডিও হতে চান তা কমেন্ট করে জানান। আর এমন নতুন বিষয় জানার ইচ্ছা থাকলে জাদুঘর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ।